সর্বোচ্চ 5টা দিতে পারবেন, মানে গিগের জন্য 5টা দিতে পারবেন। পরে যেগুলো কাজ করবেন ওইগুলো যদি হচ্ছে আপনি জেপিজি আকারে পাঠায় দেন ওকে প্রিভিউ ইমেজ হিসেবে, সেগুলো অনেক ক্ষেত্রে শো করে। তবে 5টা দেওয়ার জন্য 3টা জেপিজি দিতে পারবেন, 2টা পিডিএফ দিতে পারবেন। তবে আপাতত তিনটা রেডি করেন। কালকে মনে হয় আরবিন ভাই মনে হয় গিগ খুলছে মনে হয়। ভাই কমপ্লিট করছিলেন? না, আপনি আমাকে ওই যে একটা প্রবলেমের কথা বলেন ওইটার আমি রিপ্লাই দিছি। আমি গিগের জন্য আসলে রিপ্লাই মনে নাই আমি গিগের জন্য। আচ্ছা, গিগটা তাহলে ফলো করে। আচ্ছা, আমি এখন দেখতাছি আপনার ওই যে আপনাদের কাজ দিয়ে আমি দেখতাছি। হুম। আচ্ছা, আমি কাজ দেখে আমি করতেছি। ওটা মনে হয় আপনি যেটা বললেন ওটা মনে হয় প্রোফাইলের জন্য ছিল। ওইগুলা কমপ্লিট করছেন? আচ্ছা, কানেক্ট করা না গেলে প্রবলেম নেই, কানেক্ট করার দরকার যদি এখন আপাতত প্রবলেম হয় ওটা পরে করেন। আচ্ছা, ওটা আমি পরে দেখাবো। আচ্ছা, আমি গিগটা এখন দেখতাছি, এখন আপাতত গিগটা পাবলিশ করেন, কানেক্ট না করলেও চলবে। আচ্ছা। আচ্ছা, আপনাদের আজকে কাজ দেব হচ্ছে ফ্লায়ার নিয়ে। একটা ফ্লায়ার দেখে ফ্লায়ার করবেন, একটা ফ্লায়ার সাইডে রেখে। ফ্লায়ারটা আমাকে দিতে হবে যে কোনটা থেকে কোনটা করছেন, এই বিষয়টা আজকে আমি দেখবো। আপনারা প্রতিদিনই আমাকে ডিজাইনগুলো দেন, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে মেইন ডিজাইনটা দেখা হয় না। সো আজকে যে ডিজাইনটা করবেন এবং সাথে যে ডিজাইনটা থেকে কনসেপ্ট নিয়েছেন, আমি দুইটা ডিজাইনই দেখবো যে চেঞ্জ কতটা নিয়ে আসতে পারেন। আমার আমার করাগুলো তো আপনারা দেখছেন, বা আপনারা ওইগুলো মডিফাইও করছেন নিজেদের থেকে, অনেক ভালো হয়েছে। সো এখন আমি দেখবো যে আপনারা একদম টোটালি কিভাবে করতে পারেন। ফ্লায়ার করবেন একটা ডিজাইন রেখে, আর অবশ্যই গ্রাফিক রিভার থেকে ফ্লায়ারটা নেবেন। গ্রাফিক রিভার থেকে নেবেন, নিয়ে ফ্লায়ার করবেন। আমি টোটালটাই চেক করে দেখবো যে আসলে অরিজিনালটা কেমন ছিল আর ডুপ্লিকেটটা কেমন। ডুপ্লিকেট বলতে আপনারা যেটা মডিফাই করবেন। ওকে, শুরু করে দেন। আচ্ছা, আর টেক্সটের ক্ষেত্রে বলে দিই, টেক্সটের ক্ষেত্রে প্রতিটা বিষয় লেখার দরকার নাই, জাস্ট একটা লিখে যদি যেগুলো বেশি কপি করা লাগবে কপি করে নেবেন, অথবা ওই অরিজিনাল লেখারও দরকার নাই, শুধু ডামি টেক্সটগুলো দিলেই হবে। যদি সময় না পান সেক্ষেত্রে শুধু ডামি টেক্সট দেবেন, আর যদি পরে যা সময় পান প্রয়োজনে এডিট করে নিতে পারবেন। তবে টেক্সটগুলো নেওয়ার চিন্তা করা লাগবে না, টেক্সটগুলো শুধু একটা কপি করে দিতে পারবেন, এবং একটা আইকন নিয়ে ওই একটা আইকনকেই কপি করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, ডিজাইন শুরু করে দেন। ওকে, সবাই ডিজাইন শুরু করেন, আর প্রবলেম হলে সাথে সাথে বলবেন।
জি, জি বলেন। জি। আর হুম, চল। এন্ড ডিজাইন করতে পারবেন না? কারেন্ট গেছে আবার স্ক্রিনশট কি দেওয়া লাগবে? না, ওইটা দিয়ে না ভাইয়া, আমি আপনাকে জাস্ট এটাই বলছি যে আপনি আসলে অন্যদের তুলনায় দেখা যাচ্ছে কাজ করতে আগ্রহী বেশি, কিন্তু আপনি মার্কেট প্লেস গুলোতে কাজ করতে চান, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওই পরিমাণ প্র্যাকটিস করেন না বা কোনো কাজগুলো ঠিক মতো করেন না। অন্যরা অন্যরা দেখেন, অন্যরা যেমন কিছুটা ভুলগুলো ধরায় নেয় বা প্রশ্ন করে, বা হ্যাঁ আপনিও প্রশ্ন করেন, আপনি অনেক প্রশ্ন করেন বিভিন্ন সময়, আজকে অনেক কিছু জিগাইছেন, সেটা ঠিক আছে, কিন্তু মেইন ইয়েটা হচ্ছে দেখেন, ডিজাইন করতে হয় ভাইয়া। ডিজাইন না করলে আসলে আমি দেখেন, আপনাদের যেটা বললাম যে মার্কেট প্লেসে আমি বেশ কিছুদিন হলো কাজ দিই না, তো এখন রিসেন্টলি ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করতেছি। তো ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করতে যে এখন কেন যেন মাঝে মাঝে একটু এলোমেলো লাগে। এলোমেলো লাগে বলতে অনেকদিন ডিজাইন করতেছি না, এই কারণে আসলে একটু আবার একটু দেখাচ্ছে আমাকে অনেক কিছু নিয়ে একটু সময়টা বেশি লাগতেছে আগের তুলনায়। আর রবিন ভাই বলছে ভাই আরো কারেন্ট চলে গেছে। আচ্ছা, কারেন্ট চলে গেলে তো কিছু করার নাই। আসলে কারেন্ট, কালকে বিকেলের ব্যাচটা আমি নিতে পারি নাই, ওইটায় আমার হচ্ছে ইয়ার ছিল, বিদ্যুৎ ছিল না। কালকে খুব বৃষ্টি হয়েছে। আচ্ছা দেখেন, আহ, যতটা চেষ্টা করা যায়। আচ্ছা, আরেকটা কি মেসেজ দিছে? বিকেল বা রাতে ডিজাইন দিয়ে দিব, ওকে। আচ্ছা, যারা ডিজাইন করতে পারতেছেন করেন, আর যারা পারতেছেন না তাদের যদি মোবাইল দিয়ে কানেক্ট থাকতে পারেন, কানেক্ট থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর বাকিরা ডিজাইন করুন। আচ্ছা, মোবাইলে কানেক্ট থেকে যদি কোনো প্রশ্ন থাকে যে প্রশ্ন করতে পারেন, আমি ওইগুলা ওইভাবে দেখা দিব। আচ্ছা, পাথ ফাইন্ডার দা শেপ বার করার কিছু না, আমি শেপ গুলা কাটার জন্য ইউজ করি, এর বেশি কিছু না। এটা কি করলেন? আমি যেদিকে টান দিই আমি তো ডিজাইন, তো ডিজাইনের মতো করেই তো করি। আচ্ছা, আচ্ছা, এক এক মিনিট ইয়া, আরবিন ভাই, আপনি হচ্ছে লেটার হেডের জন্য আর ওই যে ইউএস লেটার পেপারের সাইজটা দিচ্ছেন, ইয়া ইউএস লিগ্যাল। আচ্ছা, এখানে এ ফোর সাইজটা অ্যাড করে দিবেন, এ ফোর সাইজটা অনেকেই চায়। না না, দুইটা সেম না, আপনি এটার এইটার সাথে মনে হয় সেম হবে, না না, লেটার হেড এটা মনে হয় ঠিক আছে, তবে আরেকটার সাথে একটু চেঞ্জ আছে। আচ্ছা, একটু সাইজটা একটু চেক করে দেখেন। আচ্ছা, আমি এখনই দেখতেছি। আচ্ছা, আমি এখন দেখতেছি, এক মিনিট। সরি। না, আপনারটার এ ফোর সাইজ, আপনি যে সাইজটা দিচ্ছেন এটার সাথে ওইটার মিল নেই। ওইটা আপনি লেটার সাইজটা মেবি দিচ্ছেন। আচ্ছা, আপনি দিছেন হচ্ছে লিগেল সাইজটা, আমি বলে দিচ্ছি। ইয়া সরি, লেটার সাইজ। লিগেল বলতেছে, আপনি দিছেন লেটার সাইজ, আমি বললাম না লেটার সাইজটা দিছেন। হ্যাঁ, লেটার সাইজটাও দিবেন। লেটার সাইজ প্লাস হচ্ছে ইয়াটাও দিবেন, এ ফোরটাও দিবেন। আমি এ ফোর এর ডিজাইনটা বেশি করি তো, এ ফোরটা একটু চেঞ্জেস হয়, লেটার সাইজটা একটু লম্বা একটু কম থাকে মনে হয়। আচ্ছা, চেঞ্জ এটা বাদ দিবেন না, এটার সাথে ওইটা আবার অ্যাড করে দিবেন।
ও, আপনি তো লাস্টে লিখেই দিচ্ছেন, প্রবলেম নেই। আপনার লাস্টে একটা লাইন তো লেখাই আছে, ইউ ক্যান চেঞ্জ দ্য সাইজ অ্যাকর্ডিং টু ইয়োর কোম্পানি রিকোয়ারমেন্ট। ওকে, ওটা থাকলেও হবে। আচ্ছা ভাইয়া, আপনার মনে হয় দুইটা মনে হয় স্পেলিং ভুল ছিল নাকি? স্পেলিং ভুল না থাকলে ওই যে আপনার ইয়ার মধ্যে দেখবেন, আমি ওটা কারেকশন করে নিস, কারেকশন করলাম বলতে ইয়া করে নিচ্ছি, আর একটা মনে হয় বানান ভুল আছে দেখেন। আর ওই যে আহ, আর ওই যে স্পেসিং এর বিষয়টা একটু দেখবেন, স্পেসিং গুলো দেখবেন কম বেশির জন্য একটু প্রবলেম হতে পারে, স্পেসিংটা একটু দেখবেন। আচ্ছা, বানান হচ্ছে ওই যে প্রেজেন্ট না কি যেন একটা বানান লিখছেন ওই যে ইয়ার ক্ষেত্রে, ট্রেন্ডি এন্ড লাস্ট, এটা যে অ্যাবাউট গিগের হচ্ছে লাস্টের ওয়ার্ডটা দেখবেন। ওটার মনে হয় স্পেলিংটা দেখেন মনে হয় ভুল আছে, আর কিছু ক্ষেত্রে ডাবল স্পেস পড়ে গেছে। ডাবল স্পেসের বিষয়টা একটু দেখবেন। তারপরে যে ব্যাকেট গুলার ক্ষেত্রেও একটু প্রবলেম হয়েছে, ব্যাকেট গুলাতে স্পেস থাকে না, ব্যাকেট গুলো দেওয়ার পরে স্পেস দেওয়া লাগে না। আপনার ট্যাগ গুলো মোটামুটি বলা চলে ভালো আছে। আচ্ছা, আপনি লেটার হেড দিছেন, টাইটেলের লেটার হেড শব্দটা নাই কেন? আচ্ছা যাই হোক, তাহলে আপনি উল্লেখ, আচ্ছা দিলে ভালো, না দিলেও প্রবলেম নাই। মানে দিলে ভালো কেন, কারণ টাইটেলটা কিন্তু আপনার ট্যাগ হিসাবেও কাজ করে। আচ্ছা যাই হোক, আপনি যদি আচ্ছা দিতে পারলে দিলে ভালো, আর না হলেও ভালো, এটাও চলবে, এটাও ভালো আছে আপনার। যাই হোক, আপনি শুধু স্পেস গুলা দেখবেন যে ডাবল স্পেস পড়ছে অনেক জায়গায়, ওইটা একটু চেক করে নিবেন, আর স্পেলিং গুলো একটু চেক করবেন। আমি আরো দুইটা মনে হয় একটু এডিট করে নিছিলাম, ওইটা আমার দুইটা এডিট করছিলাম বলতে মনে হয় ফুল স্টপের পরেই আবার হচ্ছে স্পেস না দিয়ে আপনি আরেকটা লেখা শুরু করছেন, যে জন্য ওইটা ভুল দেখাচ্ছে। আমি ওরকম দুইটা মনে হয় ঠিক করছি, ওইটা একটু চেক করে নিবেন। শাহরুবিন ভাই কিছু বলতে চাইলেন? হ্যাঁ, আপনি কিছু বলতে চাইলেন? আচ্ছা, ফুল স্টপ গুলা যেখানে দিয়েছেন ওর পর থেকে দেখা যাচ্ছে লেখাটা শুরু করছেন, কিন্তু ফুল স্টপের পরে একটা স্পেস দিতে হয়, যে কারণে আপনাকে দুইটা একটা শব্দে নিয়ে নিচ্ছে, যে কারণে আসলে এটা স্পেলিং ভুল দেখাচ্ছে। এই বিষয়টা একটু চেক করে নেবেন। আচ্ছা, আরবিন ভাইয়ের নেটটা চলে গেছে। আচ্ছা, কারো কোনো গিগ ইমেজ বা এই টাইপের কিছু যদি চেক করা লাগে আমাকে দিতে পারেন এখন, আর বাকিরা ডিজাইন করবেন, বা কেউ কিছু যদি প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা আপনার প্রবলেম হয়েছে বুঝতে পারছি আমি, যে ফুল স্টপের পরে একটা স্পেস দিতে হয়, কিন্তু আপনার অনেক অনেক ক্ষেত্রে ফুল স্টপের পরে একটা স্পেস দিয়ে লেখা শুরু করেন নাই, ফুল স্টপের পর থেকে লেখা শুরু করছেন, মাঝে একটা স্পেস দিতে হয়। মানে ফুল স্টপের পরে যে একটা স্পেস দিলে তাহলে লেখাটা আরেকটা সেন্টেন্সে চলে যায়। আর আপনি দুইটা একসাথে লিখছেন, যে কারণে আসলে দেখা যাচ্ছে অনেকটা স্পেলিংটা একটু ভুল দেখায়। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যাই হোক, মোটামুটি ভালো আছে, ট্যাগ গুলো ভালো আছে। আর রিসার্চ তো ঠিক মতো করছিলেন নাকি আবার একটা ডিজাইন থেকে ট্যাগ গুলা সব নিছেন? আচ্ছা, যদি না মিলান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনাদেরই হবে, কারণ আমি তো আর সবগুলা ট্যাগ মুখস্থ করে রাখি নাই। যাই হোক, আচ্ছা। হ্যাঁ,
ওকে, আইডিয়া নিবেন, সবাই সবার সাথে আইডিয়া শেয়ার করবেন, ডিজাইনে কেউ প্রবলেম হলে আরেকজনকে সহযোগিতা করবেন, বা আপনি নিজেদের মধ্যে এই বিষয়টা বন্ডিংটা বজায় রাখবেন। আর আপনাদের বন্ডিংটা বজায় রাখার জন্য যেহেতু 4টা ব্যাচ একসাথে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এক নাই, ফেসবুকে ওইটা আলোচনা করে নেবেন সবাই। আমাদের সময় আমরা এটাই করতাম। আমার কালকে একটা লেখা দেখেন দিছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। লেখা একটা কথা ছিল, প্রবলেমটা আগে নিজেদের সলভ করতে হবে। প্রথমে আমার নেট আছে, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে আছে, তারপরে হচ্ছে ট্রেনার আছে অথবা পরিচিত ভাই ব্রাদার্স যারাই আছে তাদের কাছে সহযোগিতা আসলে সব। না, অ্যাডোবি স্টকে দিছি, অ্যাডোবি স্টকে দিছি আর গ্রাফিক মেন্টরে দেওয়া হয়েছে মেবি, আর আমার পার্সোনাল প্রোফাইলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে আসলে যাই হোক, ওই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ নিজেদের মধ্যে প্রবলেম সলভ হয়তো বা। এই যে কালকে একটা কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, কালকে প্রিন্স ভাই সম্ভবত আমাকে নক দিয়েছে, আসলে আমি এটা সিনও করতে পারি নাই, কারণ কালকে আমার এমনিতেই মনে হয় রাত 3টা বাজছে। তো যখন কাজ করতে লাগে আসলে তখন দেখা যাচ্ছে আসলে মেসেঞ্জারও চেক করা হয় না, তারপর হোয়াটসঅ্যাপ গুলো খুব বেশি চেক, যখন কাজের দিকে ফোকাস চলে যায়, কারণ আসলে কাজ করতে করতে এগুলো আসলে চেক করতে গেলে দেখা যায় যে ওই ইয়াটা থাকে না, মানে কাজের যে একটা ফোকাস থাকে ওই বিষয়টা থাকে না। তো তারপরও চেষ্টা করি, মেসেঞ্জারে যদি নোটিফিকেশনটা আসে যদি বুঝতে পারি সেই ক্ষেত্রে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদি ওইভাবে সুযোগ হয়ে ওঠে। আসলে লেখাটা দেওয়ার কথা ছিল। হুম। জি, বলেন। আচ্ছা, কমেন্ট করে না তার মানে তাদের দরকার নাই। যে কয় যে কয়জন আছে এই কয়জন নেই আপনারা কাজ করবেন। আচ্ছা, 2জন দিলে 2জনকে অ্যাড করে নেবেন, আর তাদেরকে একটু বলে দিবেন যে আপনাদেরও একটা করে ডিজাইন আগে দিতে হবে, তারপরে আমাদের গুলাতে অ্যাড করে নিব। তাদেরকে প্রথমে অ্যাড করে নেবেন না, আগে তাদেরকে দিয়ে ডিজাইন দেয়াবেন। কারণ অনেকেই দেখলাম যে ডিজাইন দেন নাই, শুধুমাত্র মনে হয় 7টা না 8টা মনে হয় ডিজাইন আপনাদের প্রোফাইলে আমি দেখছি। তাও সবার প্রোফাইলে দেখি নাই, সবাই হয়তো একসেপ্ট করেও নাই নাকি আমি বুঝলাম না। জি আপু। আচ্ছা, এখন যেহেতু নাইম আমার গিগ না, নাইম ভাই অথবা কি নাফিস নাইট ভাই, এখন দুইজনের যে কেউ যদি শেয়ার করে, তবে কখনোই সরাসরি কপি করবেন না কারোরটা থেকে। হ্যাঁ, আইডিয়া নিবেন, এটা ঠিক আছে। না, আমি বলতেছি আইডিয়া নিবেন, ওইখান থেকে কিছু ইনফরমেশন নিবেন, ঠিক আছে, কিন্তু একদম সেম টু সেম করবেন না কখনোই, চেঞ্জ করে নেবেন কিছুটা। হ্যাঁ নাইম ভাই। আচ্ছা। আচ্ছা, আমি দিয়ে দিব। আপু মনে হয় আপনাদের গ্রুপে না মনে হয়। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি দিয়ে দিব। জি। জি। কিসের কমেন্টের? হ্যাঁ হ্যাঁ, রিপ্লাই দেওয়া যায়, হ্যাঁ যায়। আচ্ছা, আপনি চাচ্ছেন যে প্রিন্স ভাইকে মেনশন করে কমেন্ট করবেন, এই তো? আচ্ছা, আমি বলি, আপনার কথাটা আসতেছে না, আমি মোটামুটি যেটা বুঝছি ওইভাবে আমি বলি। আমি ধরেন আপনাকে কমেন্ট করছি বা আপনি আমাকে কমেন্ট করছেন, আমার বিহান্সে আপনি কমেন্ট করছেন, এখন আমি চাচ্ছি যে আপনাকে মেনশন করে আমি একটা কমেন্ট করব বা রিপ্লাই দিব। সো সেই ক্ষেত্রে যদি আহ, আপনি যদি মেনশন করতে চান, নর্মালি কমেন্ট করতে চাইলে নর্মালি ওইখানে নিচে কমেন্ট করে দিবেন।
আর যদি চান যে হচ্ছে মেনশন করবেন, সেই ক্ষেত্রে অ্যাট দ্য রেট দিবেন, অ্যাট দ্য রেট দিয়ে ওনার নাম লিখবেন, দেখবেন যে 2-3টা অক্ষর লিখতে চলে আসবে ওনার নাম, তখন ওই নামটার উপর ক্লিক করে কমেন্ট করে দিবেন, ওইটা তখন মেনশন হয়ে যাবে। আচ্ছা, সবাই যেহেতু কোনার দিচ্ছেন সেই ক্ষেত্রে কমেন্ট না করাটাই বেটার, যেহেতু ডিজাইনটা আপনাদেরই। এখন নিজেদের ডিজাইনে নিজেরাই যদি নাইস, ওয়ান্ডারফুল বা গ্রেট জব এই টাইপের কিছু বলেন, তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কেমন হয়ে গেল না, যে নিজের প্রোফাইল, নিজের হচ্ছে ফেসবুকে কোনো ছবি পোস্ট করলাম, নিজের ছবিতে নিজেই লিখলাম ওয়াও। সো বিষয়টা আসলে এমন হয়ে গেল। জি। আচ্ছা, যাই হোক না, চেষ্টা করবেন আপনাদের যেহেতু যারা কোনার দিচ্ছেন বা যারা কোনার আছেন তারা আসলে কমেন্ট না করতে, তারা রিপ্লাই গুলা দিবেন। জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুস্ট করার কোনো দরকার নাই। আপনি ইনস্টাগ্রামে শুধুমাত্র আপনাদের ডিজাইন গুলা হচ্ছে করবেন, পোস্ট করবেন। আর ওইখানে পোস্ট করার জন্য কিছু হ্যাশট্যাগের বিষয় আছে, রিলিভেন্ট হ্যাশট্যাগ ইউজ করবেন। তবে আমি ইনস্টাগ্রাম নিয়ে আপনাদের ক্লাস নিব, তখন ইনস্টাগ্রাম, টুইটার আর লিঙ্কডইন নিয়ে একটা ক্লাস নিব মার্কেটিং নিয়ে। আমি আমার শাটার স্টক বা অ্যাডোবি স্টক বা মাইক্রোস্টকের যে ডিজাইনগুলো আছে আমি ওইভাবে মার্কেটিং করি। সো আমি ওইটা গিগ মার্কেটিং বা আপনাদের ডিজাইন মার্কেটিং নিয়ে একটা এক্সট্রা ক্লাস একটু দেখায় দিব। আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি না, অত বলতেও পারবো না, তবে কিছুটা আইডিয়া দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, অনেক পাওয়া যায়। ফাইবারে না, ইনস্টাগ্রাম থেকে যেগুলো পাবেন ওইগুলো মার্কেট প্লেসের বাইরে নেওয়াটাই বেটার, কারণ মার্কেট প্লেসে নিলে আপনাকে যে কাজ করাবেন তার উপর 20% আপনাদেরকে মার্কেট প্লেসে দিতে হবে, অযথা 20% দিতে যাবেন কেন? ক্লায়েন্ট যেহেতু আপনি বাহিরে পাইছেন। ইনস্টাগ্রামে দিবে। আচ্ছা, আমি বলি, ওয়ে অনেকগুলো আছে, আমি আচ্ছা, যারা কাজ করতেছেন তারা কাজ করেন, নাহিদ ভাইয়ের বিদ্যুৎ নেই, নাহিদ ভাই কথা বলতেছে, ঠিক আছে, যারা কাজ করতেছেন কাজ করেন, আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে জানাবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি, ইনস্টাগ্রামে আপনি সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন আছে, মেসেজে নক করতে পারে। সেকেন্ডলি আপনি আপনার মেইলটা ওইখানে অ্যাড করে দিতে পারেন, মানে যে ডেসক্রিপশনটা লিখবেন ওইখানে মেইলটা দিতে পারবেন, ফর বিজনেস পারপাস লিখে, বা আপনি আরো কিছু বিষয় অ্যাড করে দিতে পারেন, ওইখানে মেইলটাই মেইন বিষয়টা থাকে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। আচ্ছা। আচ্ছা, কারেন্ট আসছে ভাই। আচ্ছা, আপনি তাহলে ডিজাইন শুরু করেন। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, অথবা মেইল দিতে পারেন, অথবা সরাসরি আপনাকে মেসেজও করতে পারে যখন, আর যদি গিগের লিঙ্কটা দিয়ে দিবেন, ক্লায়েন্টের যদি আপনার ফাইবারে কোনো অ্যাকাউন্ট থাকে, বায়ার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে সরাসরি ফাইবার থেকে আপনাকে করতে পারবে, অর্ডার দিতে পারবে। তবে যদি ক্লায়েন্ট আপনাকে যদি বাহিরে নক দেয়, আপনি কাজটা বাহিরেও করতে পারবেন। আর যদি চান যে না আপনি ফাইবারে নিয়ে আসবেন, তো নিয়ে আসেন। সো সেই ক্ষেত্রে যে টাকারই অর্ডার নেবেন দেখা যাচ্ছে যে তার 20% কমিশন ফাইবার কাটবে। হ্যাঁ, হ্যাঁ। না, না, বাইরে কাজ করলে আপনি কারে কমিশন দিবেন? সো মার্কেটিং করলে বাইরে এক্সট্রা ক্লায়েন্ট পাওয়া যায়। আমার একটা ছোট ভাই, ওই যে আপনাদের গ্রুপে একটা গ্রুপে আছে দেখবেন, ওই যে ট্রাফিক মেন্টর গ্রুপে আছে দেখবেন, ওইখানে ও একটা ইমেজ মনে হয় পোস্ট করছিল ফ্লায়ারের। ও একটা ইমেজ থেকে ও মেবি হচ্ছে 8-10টা মনে হয় অর্ডার পাইছে ফাইবারের বাহিরে, মানে শুধু সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করার জন্য। আর ওইটা ডিজাইনটা ওর চেঞ্জ করতে হয় নাই, মানে ওই ডিজাইনটা দিয়ে ওর কাজ করতে হয়েছে, মানে ওই ডিজাইনের উপরেই খালি শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করছে, ইমেজটা চেঞ্জ করছে, ডিজাইনটা সেম রাখছে। সো এই ক্ষেত্রে ডিজাইন ভালো হইলে এই সাইটগুলোতে শেয়ার করলে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। আরেকটা সাইট আছে পিন্টারেস্ট। হুম। আচ্ছা, পিক বেস্ট একটা মার্কেট প্লেস। আচ্ছা। হ্যাঁ, চাইনিজ কোম্পানি। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। তবে টাকাটা একটু কম দেয় পিক বেস্ট।
তবে হ্যাঁ, যেহেতু নন এক্সক্লুসিভ আপনি ফ্রি পিক বা শাটারস্টক, অ্যাডোবি স্টক এগুলোর ডিজাইনগুলো পিক বেস্টে দিতে পারবেন। সো কেন দিবেন না? আপনার টাকা কম দিক, একই ডিজাইন থেকে যদি আপনার আসে, প্রবলেম কি? হ্যাঁ, অনেকগুলাতে দিতে পারবেন। অনেক মার্কেট প্লেস আছে, একই ডিজাইন দিতে পারবেন। আর রিসেন্টলি বাংলাদেশে একটা নিয়ে কাজ করতেছে, জানি না কতদূর যাইতে পারবে। বা অনেক ভালো কিছু ডিজাইনাররাই আসলে ওটা নিয়ে কাজ করতেছে। অনেক বড় ভাই আছে এর সাথে জড়িত আছে। তো তারাও একটা টার্গেট নিচ্ছে কাজ করার। সো এখন তারা কতদূর যাইতে পারবে না পারবে দেখা যাক। তবে হ্যাঁ, তারা যেহেতু ভালো ডিজাইনার, ইনশাল্লাহ আমরাও যদি সেই সুযোগ পাই, আমরাও তার ওইখানে কিছু প্রোডাক্ট দিব, যদি সুযোগ পাই, সেভাবে সুযোগ হয়ে ওঠে। এখন হয়তো বা সবার জন্য উন্মুক্ত করবে না, সিলেক্টেড কিছু ডিজাইনার হয়তো ওইখানে আপলোড দিতে পারবে, কারণ তারা মার্কেটিং পারপাসে একটু ভালো ডিজাইনগুলো এখন মার্কেট প্লেসে নিবে বেশি। মানে রিভিউ সিস্টেম থেকে শুরু করে সবকিছু আসলে একদম ভালো ডিজাইনগুলো, যাতে আসলে তাদের মার্কেটিং করতে সুবিধা হয়। সো আমরা ট্রাই করব ইনশাল্লাহ সামনে দিকে। তা আমিও চাই যে বাংলাদেশ থেকে একটা ভালো একটা মার্কেট প্লেস গড়ে উঠুক, কারণ আমরা আর কতদিন বাহিরের মার্কেট প্লেস গুলোতে এত কাজ করব। হ্যাঁ, কেন কষ্ট করতে হবে কেন? আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে ভাইয়া রাত আপনাকে জাগতেই হবে ভাইয়া। রাত না জাগলে আপনি কোনো কাজ পাবেন। আপনি রাতে অ্যাক্টিভ না থাকলে আপনি ক্লায়েন্ট নক দিবে কি? ক্লায়েন্ট আপনাকে নক দিল, ধরেন আপনার শুধু ফাইবার না, আপনি ধরেন ইনস্টাগ্রামে যদি আপনাকে ক্লায়েন্ট নক দেয়, তাহলে কিন্তু আপনাকে নক দিবে ওই রাতেই। কারণ তাদের হচ্ছে দিন, আমাদের রাত। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের ক্লায়েন্টগুলো বেশিরভাগই আমেরিকার, ইউরোপের। সো তাদের সাথে আমাদের টাইমের বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা নাহিদ ভাই, গিগটা আজকে কমপ্লিট করে নেবেন। না আপনি রিসার্চই করেন? রিসার্চ করছেন? ওকে, কমপ্লিট করে নেবেন। আর আচ্ছা, আব্দুর রহমান ভাই শেয়ার করলেন কেন? কোনো কিছু দেখাবেন? জি। হুম, বলেন। কি কাটাকুটি প্রবলেম হয় বলেন, প্রবলেমটা আগে বলেন, সমাধান পরে দিই। আচ্ছা, আপনার উপরেরটা শুধু স্ট্রোক না, আপনার কালারটাই এমন হয়ে গেছে আসলে বোঝা যাচ্ছে না। একটু রেড টেড কালার টাইপের কালার দেন, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আপনি ইয়া করেন, শেপ বিল্ডার আছেন, ওই যে আগে সিলেকশন টুলে যান। সিলেকশন টুলে যান। হ্যাঁ, এখন সিলেক্ট করেন। হ্যাঁ, এখন কালারটা চেঞ্জ করেন। আচ্ছা, এখন আপনি ওইটাই রাখছেন, তাও এখন বোঝা যাচ্ছে কিছুটা। আচ্ছা, এখন বলেন প্রবলেম কি? আচ্ছা, কাটতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করেন শিফট চেপে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলছে, আপনি হচ্ছে সিলেক্ট করছেন গাইড, আপনার গাইডটা আনলক আছে। আপনি সাইডে ক্লিক করে ডিসিলেক্ট করে নেন সবগুলা। এখন মাঝে ক্লিক করেন, তাহলে দেখেন গাইডটা সিলেক্ট হবে। এখন আচ্ছা, ওটা গাইড না শেপ নিছেন বুঝলাম না। সাইডে ক্লিক করেন তো। ওটা গাইড না শেপ? আচ্ছা, ওটা মনে হয় শেপ। শেপটাকে গাইড করেনই নাই আপনি, শেপটাতে ক্লিক করেন। আচ্ছা, কন্ট্রোল 5 দেন। কন্ট্রোল 5 দিয়ে গাইড হওয়ার কথা, আপনার গাইড হচ্ছে না কেন? সাইডে ক্লিক করেন। আচ্ছা, গাইড হয়ে গেছে, গাইডটা লক করা নাই, আপনি রাইট ক্লিক করে লক করে নেন। ওই দেখেন লক গাইড। হাইড না লক। হ্যাঁ, এখন হচ্ছে গা দুইটাকে সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ওই শেপটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? আচ্ছা, শিফট চেপে সিলেক্ট করেন, শিফট চেপে। হ্যাঁ, উপরেরটা সিলেক্ট করেন, আপনার যে সার্কেলটা নিয়েছেন সার্কেলটা সিলেক্ট করেন। আচ্ছা, দুইটা একসাথে করেন ভাইয়া, শিফট চেপে দুইটা সিলেক্ট করেন।
হ্যাঁ, এখন সিলেক্ট হয়েছে, এখন শেপ বিল্ডার নেন। অল্টার শেপে হচ্ছে বাহিরে ক্লিক, বাহিরে বলতে ওই যে সার্কেলের বাহিরে, মানে সার্কেলের উপর ক্লিক করবেন অল্টার শেপে। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন অল্টার শেপে। হ্যাঁ, হয়ে গেছে। এন্ড ডিসিলেক্ট করে নেন। এই সিম্পল বিষয়টা ভুলে গেছেন, এটা তো আমি সেদিন মনে হয় শিপ বিল্ডার আর হচ্ছে পাথ ফাইন্ডার নেই 1 ঘন্টা কথা বলছি। আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, ডিজাইনটা কমপ্লিট করেন দ্রুত দেখি। আপনি অনেক ভালো একটা ডিজাইন নিছেন, দেখি কতটা কমপ্লিট করতে পারেন। অবশ্য সময় কিন্তু বেশি, 40 মিনিটের মতো সময় আছে। আচ্ছা ভাই, আমি 1 মিনিট শুধু আসতেছি, আপনারা কাজ করতে থাকেন। আমি 1-2 মিনিটের মধ্যে আসে কথা বলতেছি। ওকে। আচ্ছা, আপনারা ধীরে ধীরে কমে যাচ্ছেন কেন? 21 জন, 21 জন থেকে 16 জন। আচ্ছা, ডিজাইন করতেছেন না এমন কেউ আছেন আপনাদের মধ্যে এখন যারা আছেন? হুম। হুম ভাইয়া। আচ্ছা, ক্লিপিং মার্কসে ইমেজটা নিচে নিতে হবে, একদম নিচে। আচ্ছা, আপনি শর্টকাট ইউজ করেন, শর্টকাট গুলো সবসময় মনে রাখবেন, এইভাবে করতে গেলে সময় লাগে অনেক। আচ্ছা, একদম নিচে দেন, নিচেরটা। হ্যাঁ, ওইটা। নিচে যাচ্ছে না কেন? আচ্ছা, আপনি ক্লিক করতে পারতেছেন না মনে হয়। আচ্ছা, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট দেন তো, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট। আচ্ছা আপনার, আচ্ছা আপনি ইমেজটা উপরে নেন তো আগে, আপনার শেপটা সিলেক্ট করেন তো, শেপ দুইটাকে একবারে সব টোটালটাই সিলেক্ট করেন। শেপগুলোকে, শেপগুলা কি লক করছেন নাকি? সবগুলাকে একসাথে সিলেক্ট করেন। আচ্ছা, একদম কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দেন তো। দিছেন? আচ্ছা, এখন একটু নিচে নিয়ে আসেন তো আপনার ইমেজটাকে। আচ্ছা,
এখন হয়ে গেছে দেখেন। আচ্ছা, শেপের উপর ক্লিক করা যাবে না, ইমেজে ক্লিক করে নিচে নিয়ে আসেন। আচ্ছা, আপনার ইমেজ শেপটাকে সিলেক্ট করে ইমেজটাকে তো সিলেক্ট করতে হবে। শুধু শেপ সিলেক্ট করলে লাভ আছে, দুইটাকে সিলেক্ট করতে হবে, ইমেজ প্লাস শেপ। শিফট চেপে এখন ইমেজে ক্লিক করেন। হ্যাঁ, এখন ইয়ে করেন, ক্লিপিং মার্কস করেন। আচ্ছা, প্রবলেম হলে বলবেন।
প্রিয় দর্শক, আমরা আর আধা ঘন্টা সময় আছে। জি ভাইয়া। ক্লাস আছে। ওকে, ভাতটা দাও, দেখি না ইচি রুল না রুল তো 5 মিনিট করছি ভাতটা নেজে দেখছি না আমি কি লোক ছিলাম ফোনটা কাছে করছি। দেখ ও এখন হবে ঠান্ডা হয়ে গেল আচ্ছা, কত অনেক ভাই তো লেট কেন?
আচ্ছা, আপনাদের কাজ শেষ করে নেন, তারপরে কথা বলি। হ্যাঁ, ওকে। ভাইয়া, ডিজাইন কেউ এখন এসে ফাঁকি দিবেন না, কারণ এখন যদি ফাঁকি দেন ভাইয়া আপনারা নিজেরা ফাঁকিতে পড়বেন। জি। ও আচ্ছা, আপনার এক্সাম শেষ হবে কবে? তা তো অনেক দেরি। ভাইয়া ট্রাই করেন। হ্যাঁ, আমি বাইয়াতে গ্রামে আছি, নাটোরে আছি। হ্যাঁ, ঢাকাতে ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হলে ঢাকাতে তো চাইতেই হবে। আপনি কই থাকেন ঢাকায়? কোথায়? ও, আল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। সরি, আমি আজকেও কথা রাখতে পারি নাই। ক্যালেন্ডার ডিজাইনের দিতে চাইছিলাম, দিতে পারি নাই আসলে। রাতে ওইটা কাজ করতে যায়, আসলে সবকিছুই আওলায় গেছে। আচ্ছা, আপনাদের এটা অবশ্য আমি একটা ক্লাসে নিব কি না বুঝতেছি না, কারণ ক্লাস নিলে আপনারা যদি এটার উপর, অবশ্য টিউটোরিয়াল পেলে আর ক্লাস নেওয়ার দরকার দরকার হবে না আশা করি, কারণ টিউটোরিয়াল দেখে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমাকে বলতেই পারবেন। এখন যদি ফাইবারে গিগ করেন, আশা করা যায় ক্যালেন্ডার নিয়ে গিগ করলে ভালো একটা রেসপন্স পাবেন, যদি ডিজাইনটা যদি ভালোভাবে দিতে পারেন। আর আমি ট্রিক্স গুলো দেখা দিব আপনাদের, ওটা টিউটোরিয়াল দেখাবো না, আপনাদের এক্সট্রা করে দেখা দিব।
জি। আচ্ছা, কিছুই না, আপনি এই যে আমি দেখাচ্ছি দেখেন, কিছুই করবেন না। ওয়েবসাইট থেকে নিবেন নাকি আপনার ইয়া থেকে নিবেন, ডেস্কটপ থেকে নিবেন? আচ্ছা, আমি একটা আমার ইয়াটা ওপেন করে নিই, ইলাস্ট্রেটরটা ওপেন। পিসিটা অনেক স্লো করতেছে, আমার সি ড্রাইভটা মনে হয় ফুল হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে আমি এইটাকে একটা ইমেজ ধরলাম, এই যে ইমেজটা, এই ইমেজটা ধরেন এইভাবে খালি নিবেন, নিয়ে খালি এই যে ইলাস্ট্রেটর নিয়ে যায় এইভাবে ছেড়ে দিবেন।
আচ্ছা 10 মিনিট সময় আছে। হোয়াটসঅ্যাপে দিবেন। মেইন ডিজাইনটাও দিবেন, যেটা থেকে কপি ইয়া করছেন, মডিফাই করছেন।
আচ্ছা, আমার একটা জিনিস, আপনারা সবাই কাজ করেন বলেন, কিন্তু আমি একটা দিনও সবার কাজ পাই নাই। যে সবাই কাজ দিয়েছেন এমন একদিনও হয় নাই। অরিজিনালটা, না এটা অরিজিনাল ছিল? এটা দেখে তো অরিজিনাল মনে হয় না, কারণ গ্যাপ গুলা বেশি মনে হচ্ছে। ওকে আপু, আপনার কথা তো আছেন কি? আমি এখন নেই মনে হয়। আচ্ছা, অরিজিনাল ডিজাইনটা দিতে বলছিলাম সবাইকে।
আপনি একটা বিষয় একটু সিমিলার রাখছেন, এই উপরের অংশটা সিমিলার বলতে শেপ সিমিলার না, আপনার শেপটা অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু দেখেন আপনি দুইটা বিষয় একই বিষয়টা নিয়ে আসছেন, যে কারণে আসলে কিছুটা মনে হচ্ছে, কিন্তু সার্বিকভাবে টোটাল মনে হচ্ছে না। দেখেন এই বিষয়টা আপনি স্টাইলটা সেম রাখছেন, এইটা করবেন না যে উনি এইভাবে করছে আপনি শুধু রাউন্ডেড করে দিলেই যে হবে এমন না, এখানে কিছুটা ভিন্নতা নিয়ে আসবেন। আপনি এইটা না দিয়ে যদি টোটালটাই যদি এইখানে দিয়ে দিতেন তাহলে একটা বিষয় ছিল। আপনি যে স্টাইলটা নিয়ে আসতেন এটা কিন্তু ধরা কিন্তু সহজ হয়ে যাচ্ছে যে আপনি এই স্টাইলটা কপি করছেন। দেখেন আপনার উপরেও কিন্তু পিএনজি ইমেজটা নিয়ে আসছেন, এখানে শেপটা চেঞ্জ করে নিচ্ছেন, এখানে কিছুটা ভিন্নতা আছে বুঝলাম, কিন্তু এইটা দেখলে কিন্তু আসলে বিষয়টা কিছুটা বোঝা যায়। সো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যে একদম যেন প্রতিটা বিষয় যেন সিমিলার না থাকে। এখানে আপনি অন্য কিছু বিষয় নিয়ে আসেন, আর যেমন এইখানে আপনি শেপটাও একটু মোটা নিছেন, হ্যাঁ এর মধ্যে দিয়ে দেন, এইখানে একটা কিউআর কোড বসায় দেন, তাহলে দেখেন টোটালি বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, গ্যাপটা এত রাখা যাবে না, এই যে সাইডে যে গ্যাপটা রাখছেন এই গ্যাপটা রাখলে এখানে বেটার। ওকে, আর এইখানে আপনি একটা কাজ করতে পারেন, এটা রিভার্স করে দেন, রাইট সাইডে না রেখে এটা রিভার্স করে দেন, এটা এই পাশে নিয়ে আসেন, এটাকে যদি এই পাশে নিয়ে আসতেন আর এটা এই পাশে নিয়ে আসেন, দেখেন টোটাল বিষয়টা দেখেন কিছুটা চেঞ্জ হয়ে যাবে, এইটার মতো আর লাগবে না। আপনার ডিজাইনটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, শুধু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে এইটা এইখানে বিষয়টা এটা নিয়ে আসতেন, এইটাকে এই পাশে নিয়ে আসেন, মানে এটাকেও রিভার্স করে নিয়ে আসেন, রিভার্স করে এই পাশে কন্টাক্ট ইনফোটা দেন, এই পাশে হচ্ছে কিউআর কোডটা দিয়ে দেন, তাহলে দেখেন আর সিমিলারিটি ওইভাবে থাকবে না। আর এইখানে একটু কাজ করেন আওয়ার সার্ভিস, এটাই কিন্তু আপনার আওয়ার সার্ভিস, এটা কিন্তু সার্ভিস, এখানে আওয়ার সার্ভিস দেওয়ার এইটা দেওয়ার দরকার নেই, এখানে অন্য কিছু দিবেন, কারণ এটা কিন্তু আমাদের সার্ভিস হিসাবে যাচ্ছে, এটা না। সো এখানে আপনি আওয়ার অ্যাডভান্টেজ অথবা হোয়াই চুজ আস এই টাইপের কিছু একটা দিতে পারবেন, বা আওয়ার স্পেশালিটিস এই টাইপের কিছু একটা দিয়ে দিবেন, আর এই গ্যাপটা কমাবেন, গ্যাপটা এই সাইডে যে গ্যাপ থাকবে এই টাইপের গ্যাপ দিবেন। আচ্ছা, বিষয়টা বোঝাইতে পারছি? সাজু ভাইয়ের মেবি কাজ এটা। আচ্ছা, এটা কপি করা, এটা ছিল মেইন। ওকে, এটা কার? এটা কপি, সুন্দর একটা ডিজাইন করছেন কিন্তু মিলে নাই। এই দেখেন, এই দেখেন মিলে নাই, এগুলা একদম মিলায় দিবেন, এই কার্ভটা এখানে যেন এইভাবে মিলে যায়, এইভাবে মিল রাখবেন। আর যেহেতু এইখানে একটু কার্ভ টাইপের নিছেন, চেষ্টা করবেন এই মাথাটা হালকা কার্ভ করে দিতে, অথবা এইভাবে, অথবা এইভাবে রাখলেও হবে। আর একটা বিষয় দেখেন, এইখানের গ্যাপ, এইখানের গ্যাপ এগুলো একটু মাথায় রাখবেন, তবে এটা তারপরেও ভালো লাগতেছে, তেমন কোনো সমস্যা নেই, আহ, মোটামুটি চলে, মোটামুটি না অনেক ভালো চলে, ডিজাইনটা আপনি ক্রিয়েটিভ, খালি এই বিষয়টা একটু ঠিক করে দিবেন, ঠিক করে দেয় এটা একটু কারেকশন করে দিবেন। আর এই যে এগুলা হোয়াইট করে দিবেন, এগুলা আসলে এই কালারটা এখানে মিলতেছে না, এগুলা হোয়াইট করে দিবেন। আর এইখানে কালারটা এইটাই নিয়ে আসবেন, কালারটা এইটা এইখানে নিয়ে আসেন, এইখানে প্রয়োজনে এইটা হোয়াইট কালার দিয়ে দেন, মানে এইখানে যে কালারটা নিয়ে আসছেন এই কালারটা এইটার সাথে যাচ্ছে না, এটা কেমন যেন একটা কেমন যেন টাইপের কালার হয়ে গেছে, মানে ফ্যাকাশে টাইপের। সো এটা একটু চেঞ্জ করে দেন। কোম্পানি এই ওয়েবসাইটটা দেখেন হচ্ছে বোল্ড হয়ে গেছে, বোল্ড করা যাবে না। এখানে যেহেতু আপনি দেখেন, আপনি মেইলের আইকন দিয়ে ফোন দিলেন কেন? আচ্ছা যাই হোক, এটা চেঞ্জ করে নেবেন। আর আইকন দিলে কন্টাক্ট লেখার দরকার নেই, এটা ডিলিট করে দিবেন, এখানে আইকনটা ছোট করে দিবেন। আর আইকন দিলে সবগুলোতে আইকন দিতে হবে। আচ্ছা, আপনার যেহেতু এখানে জায়গা বেশি আছে, আপনি এক সাইডে এই লেখাগুলো এত বড় করছেন কেন? এই লেখাগুলো এই 9 10 এমনই করবেন, করে এইখানে ছোট ছোট করে 3টা দিবেন, দেওয়ার পরে প্রয়োজন এই পাশে একটা কিউআর কোড দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে একটাই দেন, সমস্যা নেই, তাহলে এখানে ইয়া করে দেন, এই যে মাঝে কিউআর কোড দেন, মাঝে কিউআর কোড দেন যদি প্রয়োজন মনে করেন। আর কিউআর কোড দেওয়াটা বাধ্যতামূলক না, আমি দিতে বলতেছি যেন দেয়া লাগবে এমন না, আপনি দিতে চাইলে দিতে পারেন, একটা যদি জায়গা করতে পারেন দিতে পারেন, না হলে দিবেন না। কিন্তু এই যে এটা কন্টাক্ট লেখার দরকার নেই যদি আইকন দেন, আর আইকনটা ছোট হবে, এখানে মিল করে দেবেন, আর এগুলা হোয়াইট করে দেন, দেখেন ভালো লাগবে মনে হয়।
কালারটা একটু এখানে নিয়ে কাজ করবেন, আর এই বিষয়টা কাজ করবেন, দেখেন যে ভালো হয়ে যাবে বা ভালো লাগবে। আপনার কনসেপ্ট চলে আসছে, বোঝা গেছে। এটা কখন দিলেন? ডাবল কেন? দুইবার দিচ্ছেন? আচ্ছা, এই যে আপু এটা করলো, আপুর হচ্ছে তানিয়া আপুর কি মেইনটা কই? ভাই সবাই একটু মেইন ডিজাইনটা দিবেন। এত এসএমএস আসলে ভাল লাগে। এই সবাই মেইন ডিজাইনটা দেন, আজকে আমি দেখবো। ভালো হয়েছে, তবে সিমিলারিটি আসবে মনে হয়, আর আপনি মনে হয়, আচ্ছা না ঠিকই আছে। এটা ডিজাইনটা কার? হীরা ভাইয়ের। এটা কে বলছে ক্লাস করতে পারছি না, হসপিটালে আসলাম? ওকে, আচ্ছা এখনো অনেকে কাজ দেন না, একটু দ্রুত কাজগুলো দেন। এটা থেকে কনসেপ্ট নিছেন? আচ্ছা দেখেন, আপনি শেপটা কিন্তু পরিবর্তন করেন নাই, সিমিলার শেপটাই রাখছেন। তারপর ভালো হয়েছে, তবে আরো কিছু কাজ করা লাগতো, কারণ যেহেতু শেপটা সিমিলার রাখছেন। আরো কিছুটা অ্যাড মাইনাস করতে পারতেন, বা কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারতেন। যেমন দেখেন এখানে এরাও কিন্তু এই ভিতর দিকে নিয়ে আসছে, আপনি ওই বিষয়টা নিয়ে আসছেন, আরো কিছু অ্যাড করতে পারতেন। সেন্টেন্সগুলোর মাঝে গ্যাপটা বেশি হয়ে গেছে। এইখানে হোয়াইটটা যাচ্ছে না, এখানে দেওয়ার দরকারই নাই। এটা যে ইমেজটাকেই ফোকাস রাখেন, এই ইমেজটাকে একটু নিচে নিয়ে আসেন। এটা যেহেতু শেপটা মনে হয় আলাদা রাখছেন, ইমেজটাকে নিচে আসে, ইমেজটা দেখেন এখানে কেটে গেছে। ইমেজটার ফোকাসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি এখানে এইটা দেওয়ার দরকার নেই, আপনি ইমেজটাকে ফোকাস রাখেন। আচ্ছা যা হোক, তাহলে ইমেজটা চেঞ্জ করে দিবেন, আর এইখানে দেখেন এইটা দেওয়ার দরকার নেই, আপনি এই বিষয়টাকে এখানে নিয়ে আসতে পারেন। এখানে কি কি নিচ্ছেন এখানে? আচ্ছা একটা ডামি টেক্সট টাইপের নিছেন, এটা এখানে দিয়ে দেন, সমস্যা নেই। উই ক্যান হেল্প বিজনেস। এইখানের বিষয়টা একটু মিলতাছে না। এই বিষয়গুলো একটু চেঞ্জ করে দিবেন, তবে আপনার হ্যাঁ ডিজাইনটা ভালো লাগছে। এটা মিডিলে রাখার চেষ্টা করেন, এটা মিডিলে নাই দেখেন, এই যে ইয়েটা, এটা একটু মিডিলে মিডিলে রাখার চেষ্টা করেন, তবে সার্বিকভাবে বলা চলে যে ডিজাইনটা সুন্দর হয়েছে। আচ্ছা একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, এইখানে দেখেন এই কালার এবং এই কালারটা একটা মনে হচ্ছে সিমিলার লাগতেছে, এখানে একটু চেঞ্জ নিয়ে আসা যায় কিনা একটু দেখেন তো।
এই যে এই কালারটা। আর এইখানে দেখেন আপনি কার্ভ করে ভিতরে দিয়েছেন, এটা ভিতরে না দিয়ে এইটার সাথেই মিলায় দিবেন। এখানে দেখেন একটু কার্ভ টাইপের আছে, এটা কার্ভ না করে এটার সাথে মিলায় দিয়ে দেখেন তো এখানে কোনো এক্সট্রা চেঞ্জেস নিয়ে আসা যায় কিনা কোনোভাবে। কালারটা এটা থাকলেও হয়, তবে এখানে একটু মিলায় দিবেন। এই যে এটা দেখেন এখানে কর্নারটা ভিতর দিকে চলে গেছে। আচ্ছা ওটা মিলায় দেন, মিলায় দিলেই আশা করা যায় হবে। আর চেঞ্জ দরকার নেই, চেঞ্জ করতে গেলে অনেক চেঞ্জ করা যাবে। আচ্ছা সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে। আর আচ্ছা একটা কাজ করতে পারেন আর একটু ফোকাস আনার জন্য, এই যে কর্পোরেট লেখাগুলা, এই যে ফার্স্টের এই লেখাগুলা একটু এই কালারটা করে দিবেন, অরেঞ্জটা করে দিবেন, তাহলে দেখবেন যে এই লেখাগুলো একটু ফোকাসে চলে আসছে। আর এই যে চেষ্টা করবেন এইখানে দেখেন আওয়ার প্রো, এইটা যেমন ফার্স্টেরটা ইয়া করে নিছেন, এইখানে অ্যাবাউট আসটাও কিন্তু এই বিষয়টাই চলে আসে। সো এইটাই যে স্টাইল দিবেন এইখানে ওই স্টাইলটাই, অ্যাবাউট আস ওই স্টাইলটাই দেওয়ার চেষ্টা করবেন। সো এখানেও অ্যাবাউটটা হচ্ছে এটা করে দিতে পারবেন এবং একটু বোল্ড করে দেন, এটা বোল্ড করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আর তাছাড়া আর চেঞ্জ নেই। আর বলা চলে যে হ্যাঁ মোটামুটি আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ওইটা কারেকশন করে বিহান্সে আপলোড দিয়ে দিবেন। এটা মেইন ছিল ইনভার্টার। আপু এই যে হোয়াইট দাগটা দেখা যাচ্ছে কেন এই দিক দিয়ে? এদিক দিয়ে মনে হচ্ছে একটা হোয়াইটের মতো লাগ, এইখানে মনে হয় কোনো একটা প্রবলেম আছে দেখবেন। আচ্ছা আচ্ছা যাই হোক। আহ, ডিজাইনটা সুন্দর হয়েছে, তবে এইখানে কেন জানি একটু ফোকাসটা থাকতেছে না এই যে এই লেখাটায়। আপু শুধু একটা চেঞ্জ করে একটু দেখবেন, এই যে মাল্টিপ্লাই করছেন এটা ব্ল্যাক দিয়ে করছেন মাল্টিপ্লাইটা, এই মাল্টিপ্লাইটা এই কালারটা দিয়ে একটু মাল্টিপ্লাই করে এই লেখাগুলো সবকিছুই হোয়াইট করে একবার একটু ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আর এইটা একটু মনে হচ্ছে ডার্কনেসটা একটু কমাবেন। এটা কত পার্সেন্ট দিচ্ছেন ব্যাকগ্রাউন্ডে? চেক করেন তো ব্যাকগ্রাউন্ডের এই যে এইটা, এই শেপটা, লেখাগুলা না, লেখাগুলা 90% দিয়েছেন ঠিক আছে। এইটা ওইখানে ওই ইয়ার উপর ক্লিক, মাউসটা রাখেন, দেখেন ওইখানে পার্সেন্টেজ লেখা আসবে। আচ্ছা 10 আছে। আচ্ছা 10টা খুব বেশি না, কিন্তু এখানে কেমন যেন আমার কাছে একটু বেশি বেশিও মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এইটাই থাক, সমস্যা নাই। না 10 হলে ঠিক আছে, 10 দেয়া যায় না। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে একটু বেশি বেশি লাগতেছিল, তারপর 10 হলে ঠিক আছে চলে। 10 5 এগুলা দিবেন, দেয়া যায়। আচ্ছা আপনি শুধু এই বিষয়টা একটু দেখবেন, আর এইটা একটু ওই যে মাল্টিপ্লাই কালারটা একটু চেঞ্জ করে একটু দেখবেন। আচ্ছা এটা কে দিচ্ছে? ফ্রেন্ডস ভাই। এই যে প্রিন্স ভাইয়ের এই বিষয়টা কখনো গেল না, আপনি আইকন এই কালারটা কই থেকে নিয়ে আসলেন? আপনার ডিজাইনে যদি এই ভুলটা না থাকে,
ওই যে আমি একটা কথা বলি যে প্রত্যেকটা ডিজাইনের একটা স্পেশালিটি থাকে, বা একটা ডিজাইন দেখলে বলা যায় যে এই ডিজাইনটা অমুকের ডিজাইন। তো এইখানে আপনার ক্ষেত্রে আসলে বলা চলে যে আসলে কালারটা দেখে আসলে বলা যায় যে এটা আপনার ডিজাইন। আচ্ছা, ওটা করতে হবে। তবে আপনার আজকে কিছুটা বলা চলে ইমপ্রুভমেন্ট আছে। তবে যে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, এখানে এত গ্যাপ কেন? এত গ্যাপ, আইকন গুলো এত বড় করছেন, লেখাগুলো কম দিছেন, এগুলা তো হবে না। এগুলা আরো কাজ করা লাগবে। তবে হ্যাঁ, কিছুটা ইমপ্রুভমেন্ট আছে, কিছুটা না বলা চলে অনেকটা ইমপ্রুভমেন্ট আছে। সো এইগুলা একটু কাজ করবেন। আচ্ছা, পার্সোনালি আবার কি দিচ্ছেন এখানে? সরি, পার্সোনালি মেবি দিতে। আচ্ছা, যাই হোক, এইগুলা একটু চেঞ্জ করে নিবেন। আচ্ছা, এই যে এইগুলা একটু হোয়াইট দিয়ে ট্রাই করবেন। হোয়াইটটা ডিজাইনের বলা চলে যে একটা প্রাণ, আমি মনে করি। আমার কাছে হোয়াইট মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট মানে বিভিন্ন কালারের উপর হোয়াইট গুলা আসলে এগুলো ফোকাসের জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা, লেখাগুলো না, এই যে লোগোর ক্ষেত্রে বলছি, লেখাগুলোর ক্ষেত্রে বলি নাই। এইগুলোর ক্ষেত্রে হোয়াইট দিলে তো চোখেই পড়বে না। এই যে এইগুলো না একটু কাজ করবেন। এইখানে আপনার দেখেন গ্যাপ কত বেশি রাখছেন। এত গ্যাপ তো রাখা যাবে না, এটা সেফটি মার্জিন থেকে নিবেন, সেফটি মার্জিন বরাবর নেবেন। আপনি এত গ্যাপ দিলে এটা দেখতে ভালো লাগে। আর আইকন গুলো দেখেন বেশি বড় হয়ে গেছে আপনার লেখার তুলনায়। আপনার দরকার তো লেখাগুলা, আইকন গুলো তো অত ফোকাস করানোর দরকার নাই। ওকে, আর কেউ কাজ করে নাই? এখন অনেকের কাজ পালাম না। তবে আজকে দেখেন কিছুটা আজকে দেখেন আপনাদের বলা চলে যে অনেক ইমপ্রুভ আছে। ওকে, দ্রুত দিতে থাকেন। হুম। জি। ও, তাহলে আমাকে এতক্ষণ বসে থাকলাম মনে করে দিবেন না? আমি তো কয়েকজনেরটা চেক করে দিলাম। আচ্ছা ভাইয়া, ওই কালকে হয়তোবা মেসেজটা আমি দেখে হয়তোবা সিন করে রেখে দিছিলাম। কালকে ওই যে প্রথমেই বললাম আসলে আহ, একটা কাজ করতে লাগে, অনেক বড় একটা কাজ ছিল, একটা না দুইটা কাজ ছিল, যেটার জন্য আসলে অনেক রাত হয়েছে কমপ্লিট করতে। ওই জন্য আসলে হয়তোবা চেক করতে পারিনি। আমাকে আজকে আবার একটু আহ, চারটার পরে না, সন্ধ্যা পরে নক করবেন। জি। কত স্টার পাইছেন? 3 স্টার। আচ্ছা, আরো ইমপ্রুভ করা লাগবে। আচ্ছা, সবাই একটু কন্টেস্ট করেন, আর আপনি যেটাতে কন্টেস্ট করবেন ওইটা আবার গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করে সবাইকে আবার মানে কন্টেস্টটা করতে আবার ইন্সপায়ার করবেন। কিসের কন্টেস্ট ছিল? আচ্ছা, কন্টেস্ট করেন, কন্টেস্ট করা ভালো। আর ডিজাইন আরো বেশি করে দিবেন, মিনিমাম 5টা করে ডিজাইন দিবেন। ওকে। আচ্ছা, আর কার কার ডিজাইন আছে? নাইম ভাইয়েরটা দেখা লাগবে। আচ্ছা, আজকের ডিজাইন গুলা ভালো লাগতেছে আপনাদের? দেখেন অনেকের ডিজাইন গুলাই ভালো লাগছে। যে কটা ডিজাইন দেখছি বলা চলে যে বেশ কয়েকটা ডিজাইন ছিল একটু ভালো এখন পর্যন্ত। শুধু প্রিন্স ভাইয়েরটা ওই যে ওনার বিশেষত্ব উনি বজায় রাখছে। প্রিন্স ভাই যদি আমাকে একটা দিন যদি এই বিষয়টা লক্ষ্য করে যদি ডিজাইনটা দিত। এই যে আজকে 38টা মনে হয় ক্লাস, 38 না 39। প্রিন্স ভাই, তাহলে কালকের ডিজাইনে কি এটা কি ঠিক হবে? আর ভুল হবে না? আচ্ছা, আর আপনারা এই যে আজকে দেখেন, আজকে ডিজাইন পাশে রেখে ডিজাইন করছেন, একটা শেপের একটা আইডিয়া পাইছেন।
দেখেন সবার ডিজাইন গুলাই কিন্তু একটা দেখেন শেপের একটা বিষয় চলে আসছে। কিন্তু এই যে অনেকেই আছেন যে আপনারা আসলে ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করতে, আপনি ডিজাইন দেখে শেপটা নিয়ে নেন, শেপটা মডিফাই করবেন। আমি বারবার একটা বিষয় দেখাইছি, আমি প্রতিদিন একটা বিষয় নিয়ে দেখাই, কাজ করে দেখাই দিই, তারপরে তো আসলে এতটা এলোমেলো হবার তো দরকার নেই। আচ্ছা ট্রাই করবেন সবাই বেশি করে। আচ্ছা আরবিন ভাই হয়েছে? ওকে ভাই। আচ্ছা কারোর কোনো কিছু জানার থাকলে এর মধ্যে জেনে নিতে পারেন। যদি কিছু জানার থাকে প্লিজ। জি ভাই, এখন গিগ দেখার সময় পাবো না, একটা গিগ দেখতে একটু সময় লাগে, আমি ওইটা দেখে আমি আপনাকে বলে দিব। কি কপি করছিলেন? মেইন ডিজাইনটা আপনি হচ্ছে জাস্ট সেন্ড করে দেন সেভ করে। ডিজাইনটা আজকে এমন লাগে কেন? আপনার ডিজাইন তো এমন হওয়ার কথা না। মেইন ডিজাইন দিয়ে দেখেই কি করবো? ডিজাইনটাই তো আমি মিলতেছে না, আমার কাছে ভালো লাগতেছে না। সর্বোচ্চ তো ডিজাইন লাগছে এটা, ডিজাইনটা অনেক ভালো লাগছে। কার ছিল এটা? নাহিদ ভাইয়ের। এটা অরিজিনাল ছিল ভেক্টর স্ট্রোকের। ডিজাইনটা অনেক ক্লিন ছিল, সিম্পল ছিল, ক্লিন ছিল না, এলোমেলো হয়ে গেছে। টেক্সট বেশি আনেন নাই, আসলে এটা মিলাইতে পারেনি। দেখেন একটা বিষয় দেখেন, এইখানে এই শেপটা এইভাবে চলে গেছে, একটা বিষয় দেখেন এইভাবে যা, এইখান থেকে দেখেন আপনি এমন ভাবে নিছেন, এটা কিন্তু এইভাবে একটু রাউন্ড হয়ে আসার কথা ছিল, কিন্তু দেখেন এটা মনে হচ্ছে এইভাবে কর্নার হয়ে আসছে, যে বিষয়টা প্রথমত মিলে নাই। এখানে দেখেন এই যে এই বিষয়টা দেখেন মিলে নাই, এই যে এইখানে দেখেন এটা কেমন যেন হয়ে আছে, এই যে এইখানে যেটা অরিজিনাল যে শেপটা আছে মাল্টিপ্লাই সাইডে করছেন, ওটা তো আরেক বিষয়। ওকে, আচ্ছা এইখানের বিষয়টা নিচ্ছেন লোগোর জন্য, হ্যাঁ ঠিক আছে। দেখেন এখানে লেখাটা মিলে নাই, লেখাটা এখানে হয়, এখানে হোয়াইটটা মিলতেছে না। এখানে ইওর বিজনেসটা কেন লিখলেন বুঝলাম না। এখানে তো বিজনেস নেম লেখা লেখা ছিল, এটা মেবি স্লোগান। স্লোগান আসলে দুইটা না, স্লোগান একটা দিলেই যথেষ্ট। কোম্পানির সার্ভিসটা আপনি দেন নাই, হয়তো জাস্ট দিচ্ছেন, আচ্ছা এটা কোনো বিষয় না। তবে মিলে নাই, সার্বিকভাবে টোটাল বিষয়টা আসলে মিলাইতে পারেন নাই। আচ্ছা আর কেউ আছেন? হুম, এখন ঠিক আছে। আচ্ছা আপু একটা বিষয় দেখেন, এইখানে আপনি হয় তিনটা আইকনই একটা সিমিলার কালার দেন, আর যদি তিনটা আইকন সিমিলার না দেন, এটা যেহেতু এই কালার নিছেন তার মানে এটাকে কিছু ডিফারেন্ট ভাবে বোঝানো লাগবে। তাহলে এইখানে আপনি এই যে বিজনেস ইনফো দুইটা এই কালার করে দেন।
তাহলে একটা মনে হবে যে আপনি এটা চেঞ্জ করে নিছেন। শুধু আইকনটা চেঞ্জ না করে এখানে একটা চেঞ্জ নিয়ে আসেন, তাহলে মনে হয় দেখতে বিষয়টা ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, তারপরে এটা আপনারটা ভালো আছে, আপনি এইভাবে শেয়ার করতে পারেন, সুন্দর হয়েছে। জি, ব্ল্যাক কালার বলতে কত ব্যাস? এটা এটা আচ্ছা, এইটা ওই যে যে কারেকশন গুলো বলছি, কারেকশন গুলো কমপ্লিট করে দিতে পারবে। আচ্ছা, এখানে একটা বিষয় দিবেন, এটা দেখেন আপনি লেফট অ্যালাইন করছেন, বিষয়টা আমি তখন লক্ষ্য করি নাই। এটা লেফট অ্যালাইন করার কথা ছিল। আচ্ছা, মিডিল করবেন, করার পর একটা বিষয় দেখেন, এখানে যেহেতু উপরে গ্যাপ বেশি, উপরে দেখেন জায়গাটা বেশি, সো এইখানে উপরে দুইটা ওয়ার্ড লিখবেন, নিচে শুধু এজেন্সি থাকবে, মানে এইটা ক্রিয়েটিভ ডিজাইনটা একটা লাইনে চলে আসবে। এই বিষয়টা করেন, দেখেন এই গ্যাপটা একটা ফিল আপ টাইপের হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আর মিডিল করে নেবেন। আর এই বিষয়গুলো এই যে এইখানে দেখেন মিলে নাই, এইগুলা মিলায় নেবেন, মিলায় নিয়ে জাস্ট এই চেঞ্জটা করে আপনি আপলোড দিয়ে দেন। আচ্ছা, কিউআর কোড দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এই কালার গুলো চেঞ্জ করে যেভাবে বলছি আইকন গুলো দেন, এগুলো একটু ছোট করেন, এটা বোল্ড হয়ে গেছে এটা রেগুলার করেন, এগুলো চেঞ্জ করে নেন, যেগুলো চেঞ্জের কথা বলছি করে আপনি আপলোড দিতে পারবেন। আর মকআপ গুলা ভালো মকআপ করবেন, মকআপ করে দুইটা তিনটা প্রয়োজনে কালার ভেরিয়েশন করে দিবেন, বা মকআপটা একটু ভালো টাইপের মকআপ করবেন। আচ্ছা, আর কেউ বাকি আছেন? জি, দেখাতে পারেন, সেন্ড করেন। নাইম ভাই, আপনারটা এখনো দিলেন না? আপনারটা একটু দিয়ে দেন। ভাই, যে গ্যাপ বেশি, এত গ্যাপ রাখা যাবে না। আর এটা তো আমাকে মনে হয় দেখাইছিলেন আগেই, এটা তো মনে হয় সেদিন ক্লাসে করছেন, এই যে গ্যাপ গুলা বেশি দেখেন, এত গ্যাপ রাখা যাবে না, এত গ্যাপ রাখা যাবে না, এত গ্যাপ না, এই যে এখানেও মিলে নাই, এত গ্যাপ রাখা যাবে না তো। দেখেন, এই যে আপনার লেখাগুলো যদি একটু বড় করে নিতেন তাহলে মিলে যেত। আর এইখানে একটা বিষয় করতে পারতেন, একটা সার্কেলে এই যে শেপটা চলে আসছে, এমন একটা সার্কেল নেবেন, এই সার্কেলটা এইভাবে চলে যাবে, যা এইখান থেকে সোজা এখানে যাবে। আপনি এইখানে কিছু একটা এক্সট্রা অ্যাড করবেন, কিউআর কোড না দিয়ে প্রয়োজন এক্সট্রা কিছু যদি অ্যাড করা জায়গা থাকে করবেন, অথবা কিউআর কোডটাই দিলেন। যেমন এইখানে দেখেন কেমন যেন বাঁকা তেরা করছে। আর ডিজাইন দেওয়ার সময় ভাই মকআপ করে দিবেন না, মকআপ করে দিলে আসলে ভুলগুলা বোঝা যায় না। মানে ডিজাইন যখন ভুল দেখানোর জন্য দিবেন, আমাকে দেন আর যে কোনো বড় ভাইকে দেন, কখনোই মকআপ করে ডিজাইন দেখতে দিবেন না। যাকেই দেন, যে আপনি যদি কারেকশনের জন্য দেন, যে আপনার ভুল আছে কিনা দেখে নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে মকআপ করে দিবেন না। একদম সিম্পল, জাস্ট একটা ইমেজ জেপিজি সেভ করে তাকে দিবেন। যাকেই দেন, আমাকে দেন বা যাকেই দেন, সেই ক্ষেত্রে মকআপ ছাড়া দিবেন যদি ভুল। আর প্রেজেন্টেশন করে দিলে আসলে অনেক ভুল চোখে পড়ে না। আচ্ছা নাইম ভাই, আপনারটা কই? আচ্ছা,